হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা শাড়ি থিমের কেক শেয়ার করতে। প্রথমেই আমি কেকটা 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা দেখেই বুঝতে পারছেন চকলেট কেক ছিল। আর ক্রাম কোটের পরে 10 মিনিট ফ্রিজে রেখে আমি এখন ফাইনালাইজিং করছি। প্রথমে সাদা ক্রিম দিয়ে কেকটা আইসিং করব, তারপর হালকা একটু ইয়েলোর ছোঁয়া দেব, কেননা কেকের উপরে শাঁখা বানাবো, সেটা আবার ক্রিম দিয়ে। তাই সাদা কেক সাদা শাঁখা একদম যেন মিশে যাবে, সেজন্য আমি চাইছি হালকা একটু ইয়েলো করলে কেকটা দেখতে ভালো লাগবে। তাই পুরো কেকটা আমি ইয়েলো কালার করিনি আর কি, জাস্ট উপরে একটু ইয়েলো কালার নিয়ে আমি হালকা করে দিয়ে দেবো, যেন হালকা একটা ক্রিম কালার চলে আসে। পুরো ক্রিমে কালার মিক্সড করার থেকে সবথেকে সহজ জিনিস হলো পুরো আইসিংটা করে নিয়ে অল্প একটু ক্রিমে কালার মিক্সড করে যদি একটু একটু করে লাগিয়ে দেন, তাহলে সেটা ভালোই হয়, রেজাল্টটা ক্রিমের টেস্টও ভালো থাকে আর কি। এই যে আমি একটু ইয়েলো কালার নিয়ে নিয়েছি, নিয়ে একটা স্প্যাচুলা দিয়ে হালকা করে একটু একটু করে লাগিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে আরও হালকা হয়ে যাবে আর কি। আমি এরকমভাবে মানে স্ক্র্যাপার দিয়ে সাইডটা আবার সমান করব, উপরটা আবার সমান করব, এরকম করতে করতে পুরো কালারটা আর কি কেকের সঙ্গে মিশে যাবে, হালকা একটু ইয়েলো কালার থাকবে। এই যে দেখুন পুরো মিশে গিয়েছে। এখানে আমি একটা ছোট সাইজের রোজ নজেল নিয়েছি আর শাড়ি বানাচ্ছি। প্রথমে শাড়ির পাড়টা বানিয়ে নিচ্ছি, খুব ধীরে ধীরে করতে হবে। আর একটা কথা, প্রথমেই একটু লাইন টেনে নেবেন, কোথা থেকে শাড়িটা শুরু হবে কোথায় শেষ হবে, তাহলে পুরো মাপটা ঠিক থাকে আর কি। আমি একটা বাস্কেট নজেল নিয়েছি আর রেড কালার ক্রিম, মানে ক্রিমের সঙ্গে আমি রেড কালার মিক্সড করেছি। কাস্টমার আমাকে যে ছবিটা দিয়েছিলেন সেটা পুরোটা ফন্ডেন্টের উপরে ছিল, শাড়িটা ফন্ডেন্ট ছিল, তারপরে গয়নাগুলো ফন্ডেন্টের ছিল। আমাকে বললেন যে ক্রিমের উপরে যদি হয় ভালো হয়, তাই আমি ক্রিম দিয়ে যতটা সুন্দর করা যায় সেই চেষ্টাটাই করছি। আমি জানি এইটা অনেকেরই কাজে লাগবে, যারা নতুন আছে বিভিন্ন ধরনের ট্রাই করতে চায়। এটা একদম ইজি ব্যাপার, একটু ধীরে ধীরে করতে হবে আর সমানে প্রেস করে ক্রিমটা বার করতে হবে। স্টপ হয়ে গেলে হবে না, তাহলে ব্রেক হয়ে যাবে, শাড়িটা দেখতে ভালো লাগবে না। আমি পুরো টেনে নিয়ে নিচের দিকে নামিয়ে দিচ্ছি। আর যেহেতু বেসটা ছোট, তাই বেশি দূর আর যায়নি, একটা কর্নারে সেটা ফিনিশিং দিচ্ছি আর কি। লাস্ট ফিনিশিংটা সাদা ক্রিম দিয়ে দিলাম। এই যে দেখুন কত সুন্দর একটা লুক এসেছে। এবারে আমি শাঁখা বানাবো। এইটা হলো একদম ছোট সাইজের, একদম রাউন্ড শেপের একটা নজেল, সেটা দিয়ে করছি। যদি এরম নজেল না থাকে, পাইপিং ব্যাগটা কেটে নিয়েও করা যাবে। এই শাঁখা পালাগুলো একটু ফন্ডেন্ট দিয়ে করলে বেশি সুন্দর লাগতো আর কি, একদম পারফেক্ট লুকটা দেওয়া যেত। যেহেতু এটা ক্রিমের, তাই এর উপরে আর অন্য কোনো ডিজাইন করা সম্ভব নয়। দুটো পলাও বানিয়ে দিলাম আমি, আর একটু গোল্ডেন ড্রিপ আমি এটা দিয়ে বর্ডারটা একটু করে গোল্ডেন করে দিচ্ছি। এটা ভালো করে একটু ঝাঁকিয়ে নেবেন, তারপরে ব্যবহার করবেন। আমার যেটা ডিস্টার্ব হচ্ছিল, আমি খুব ছোট আর কি হোলটা ছিল, যার জন্য বার হচ্ছিল না। পরে আবার আমি একটা তুলি দিয়ে কাজটা কমপ্লিট করেছিলাম। এটা কাস্টমার অর্ডার দিয়েছিলেন তার মায়ের জন্মদিন উপলক্ষে, একটা সুন্দর গিফট বলা চলে। এই যে একটা ব্রাশ দিয়ে আমি আস্তে আস্তে করে বর্ডারটা দিয়ে নিচ্ছি। এই কেকটা সামনে থেকে দেখলে বোঝা যেত আর কি কতটা সুন্দর ছিল। এই ভিডিওতে অত ভালো আসে না, যেহেতু ক্যামেরাটা আমার অতটা ভালো না। আর মাঝখানেও আমি একটু ছোট ছোট করে ডট ডট দিয়ে দিচ্ছি, এটা যাতে আরেকটু দেখতে সুন্দর লাগে। এর আগেও আমি শাড়ি থিমের কেক আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর অন্যান্য ডিজাইন।
রয়েছে সেগুলোই। যদি প্রয়োজন হয় আমার চ্যানেলটা ভিজিট করলে সেগুলো দেখতে পাবেন। আর একটু পলার উপরেও দিয়ে নিচ্ছি যেন আর একটু সুন্দর লাগে। এখানটায় লিখবো মা। এটা আমি চকলেট গানাশ দিয়ে করছি। গানাশটা স্মুথ থাকলে লিখতে ভালো লাগে আর কি, সুন্দরভাবে লেখাটা হয়ে যায়। এই যে কেকটা একদম কমপ্লিট আমার বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।